তো আমি তো বলেছিলাম যে না আমি আসামে চলে যাব, সেরকমটাও তোমাদের দাদাভাই বলল। তো সেই জায়গাগুলো দেখতে গিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো তোমাদের দাদাভাইয়ের সাথে আজকে এমনটা ঝগড়া হয়ে গেল আমার। খাইতে খাইতে ইচ্ছা করছে লিগাল কখন কাটুম কখন বানাবো 12টা বাজে এখন। এগুলো তো ওখানেই তো বানাইতায় খাইতায়। তুমি খালি রসের আলাপ মারলে হইব না তো, মানুষের খাটনি হয় তো। এই 2-3টা মাছ ছুলতে কি খাটনি হয়? তো তুমি ছুলে দাও না। আচ্ছা তুমি ছুলো। আচ্ছা ঠিক আছে। তুমি ছুলো। এমনি শরীর একটা ভালো না, সর্দি কাশি জ্বর এর মধ্যে কতগুলো মাছ লইয়া পড়ছে। আচ্ছা ঠিক আছে তুমি ছুলো, আমরা সবাই মিল্লা শেষ করুম এটারে। পারম না আমি। এখন ভিডিওগুলো দেখে হাসছি। তো তোমাদের দাদাভাই ভিডিও করে করে আমার সাথে ঝগড়া করছিল। তো অনেক সময় এরকমই করে আমার সাথে। তো সেদিনকার ভিডিওগুলো মানে থেকে গেল। আর দেখো কার না রাগ উঠবে দেখো। এদিকে ঘর খোঁজার টেনশন, এদিকে বলছে আসামে চলে যাবে, তারপর নতুন জায়গায় যাব, সব কিছু সেটিং করতে হবে, একটা টেনশনের মধ্যে। তারপর একটা দেখো মাছ নিয়ে আসলো, সব ঘরে নিয়েছে, সেগুলো কাটতে কতটাই টাইম লাগবে। তো তা এতটাই মানে রাগ হয়েছিল না, আমার এতটাই রাগ উঠেছিল মানে কি বলবো। তো এখন তো আর সেগুলো কথাগুলো ভাবছি, কারণ এখন তো যেই টেনশনটা মানে শেষ হয়েছে। হ্যাঁ জায়গাটা নেবার প্ল্যানিং করছি, কিন্তু এখন এত জলদি যাব না। তো তার জন্যই মানে আর দেখো তারপর বোনের বাড়িতে গেলাম, যে জায়গার উদ্দেশ্য দেখতে গিয়েছিলাম। তারপর আসার পথে বোনের ঘরে গেলাম। আর একটা খুশির সংবাদ তোমাদেরকে দেই নেই, তোমরা কিছু মনে করো না, আমার মেয়ে পাশে অনেকটাই হাল্লা করছে, কারণ ছোট বাচ্চা তো তার জন্য ইগনোর করো। আর আমার বোনের ছেলে হয়েছে, তোমাদের সাথে সেই গুড নিউজটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর অনেক টেনশনের মধ্যে ছিলাম তার জন্য। আর এদিকে দেখো তারপর অনেক রাগ করেছি, তার জন্য তোমাদের দাদাভাই আমাদেরকে ডমিনোজে নিয়ে গিয়েছিল। তারপরে একটা পিৎজা অর্ডার করেছিল, পিৎজা খেলাম। আর রাগ করে বসে থাকলে অনেকটাই ফায়দা হয়, কখনো কখনো ঝগড়া করলে রাগ ভাঙ্গাতে অনেক জায়গায় নিয়ে যায়, তো অনেকটাই ভালো লাগে। আর দেখো সেই জায়গাটা দেখতে গিয়েছিলাম, কিন্তু জায়গাটা আমাদের পছন্দ হয়নি, তার জন্য আর কি নিই। আজকের জন্য এ পর্যন্ত, কি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।